আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই টু ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার আমাদের গাছ থেকে দুটো আম পেড়ে নিলাম। সেই আমের ভাইরাল পিনিক বানাবো, সবাই তো বানিয়ে খাচ্ছে। আজকে ভাবলাম আমি একটু সহজভাবে, খুব সিম্পলভাবে আমের পিনিকগুলো বানাবো। তার জন্য দুটো আম ছিঁড়ে নিলাম, তারপর একটি বালতিতে রাখলাম, তারপর টিউবওয়েল থেকে একটু পানি নিয়ে নিলাম, যাতে আমের থাকা কষ বা জীবাণু ভালো মতন এই পানি দিয়ে আমরা ধুয়ে নিব। ভালো মতন আমগুলো ধুয়ে নেওয়া লাগবে, তা না হলে ভালো মতো না ধুলে তাহলে দেখা গেল কষ থাকলে সেটা গালে লাগলে আমাদের গালে ঘাও হয়ে যেতে পারে। তারপর আমগুলো ছুলে নিচ্ছি। দেখুন, আমগুলো ছুলে নেওয়ার পরে কিভাবে আমের পিনিক বানাবো খুব সহজে, সেটা তোমরা একটু দেখো। তার আগে কিছু কথা বলি বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং কেমন হয়েছে আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবে। তোমরা যদি আমাদের একটু সাপোর্ট করো, আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। প্লিজ সবাই তোমরা আমাকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন। প্লিজ যাদের সামনে এই ভিডিওটা যদি যায় একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, আমাদের আম দুটো ছোলা শেষ হয়ে গেল। দেখুন আমের মধ্যে থেকে কি কষ বের হয়েছে, পানি পুরো কালা হয়ে গেছে। এখন আমরা আম ঝুরি করার মেশিন দিয়ে ভালো মতো আমগুলো ঝুরি করে নেব। আমার এখানে দুইটা আম ঝুরি, তাই দুইটা আমি ঝুরি করে নেব সুন্দরভাবে। দেখুন আমাদের এই আম দুটো ঝুরি করে নিচ্ছি। আমরা এই আমের পিনিকটা খুব সিম্পল ভাবেই বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখো, আমার আমগুলো ঝুরি করা শেষ। এখন আমি ভালো মতো ওই মেশিন থেকে আমের এগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি আটি দুটো ফেলে দিলাম। দেখুন, দুটো আম থেকে কিন্তু মোটামুটি দেখো আলহামদুলিল্লাহ ভালোই আম হয়েছে। দেখো কত সুন্দর। এখন আমি কয়েকটা মরিচ গাছ লাগিয়েছিলাম। এখানে সাদা মরিচ আছে, কালো মরিচ আছে। দেখো এই কালো মরিচগুলো অনেক ঝাল, মনে করো অল্প মরিচ দিলেই অনেক ঝাল লেগে যায়। আমার গাছ থেকে আমি 4টা বা 5টা, মানে যারা যেমন ঝাল পছন্দ করেন তারা সেরকমভাবেই মরিচটা নিয়ে নেবেন। আমরা একেবারে ঝাল বেশিও দেবো না, একেবারে কমও দেবো না। তার জন্য আমি মিডিয়ামভাবে 4টা মরিচ নিয়ে নিলাম, ছোট ছোট। কিন্তু এই মরিচগুলো অনেক ঝাল, তার জন্য 4টা মরিচ নিয়ে নিয়েছি। ভালো মতো এখন কেটে নিচ্ছি চাকু দিয়ে। এখন হালকাভাবে একটু লবণ দিয়ে নিলাম। লবণের পরিমাণ সবাই অল্প দিয়ে নেবেন, পরে পরিমাণ মতো একটু চেখে তারপরে দিয়ে নেবেন। দেখুন, আমি কিন্তু আজকে এই আমের পিনিকের মধ্যে কোনো কাসন বা কোনো চেরি দিব না। এটা শুধু হচ্ছে মরিচ আর হচ্ছে লবণ, আর এইভাবে ঝুরি করে